আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে এসেছি মাদ্রাসাতুল ইহসান আল ইসলামিয়া। এটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার হরেরদাইন নামক গ্রামে অবস্থিত। এটি একটি নবনির্মিত মাদ্রাসা। এখানে খুবই গ্রামীণ পরিবেশ, একদম প্রকৃতির সান্নিধ্যেই এই মাদ্রাসাটি অবস্থিত। এই মাদ্রাসাকে নিয়ে এর আগে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল, সেখানে তাদের কিছু আবদার ছিল। তো দেশ প্রবাসীর বেশ কিছু ভাই এখানে আপনাদের আবদারের প্রতি সাড়া দিয়ে টাকা পাঠিয়েছেন, ওই টাকাটি আজকে দিতে আসলাম। তো মাদ্রাসার শিক্ষকের সঙ্গে কথা বলে আমরা টাকাটি উঠিয়ে দেবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো কি অবস্থা, মাদ্রাসা এখন কেমন চলতেছে? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। এখন আমাদের প্রতিষ্ঠান অনেক ভালো চলছে আল্লাহর রহমতে। তো এখন মোটামুটি আমাদের আবাসিক এখানে প্রায় 40 জন শিক্ষার্থী পড়াশোনা করছে আবাসিক হিফজুল কোরআন বিভাগে, এবং আমাদের একটি নুরানি শাখা আছে, সেখানেও প্রায় 3 শতাধিক স্টুডেন্ট পড়াশোনা করছে নিয়মিত ইনশাআল্লাহ। তো আজকে শিক্ষকরা নেই দেখতেছি। হ্যাঁ, আজকে শিক্ষক নাই, আজকে হচ্ছে শুক্রবার, এর জন্য শিক্ষকের ছুটি দেওয়া হয়েছে। তো এখন আমি আছি আর কি এখানে। তো গত কিছুদিন আগে আপনাদের মাদ্রাসাকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল, ওখানে আপনাদের কিছু আবদার ছিল। জি, তো ওইগুলা কি অবস্থা, ওগুলা কি কোনো কিছু পূরণ হয়েছে? আলহামদুলিল্লাহ, আমাদের কিছু প্রয়োজনীয়তা ছিল, যেমন আমাদের সিলিংয়ের ব্যবস্থার কথা বলেছিলাম, তারপর কার্পেট প্রয়োজন ছিল, এবং 6টা জানালা থাইয়ের প্রয়োজন ছিল আর কি। তো সেগুলো আবদারই করেছিলাম। তো মোটামুটি এখনও তেমন হয়নি, তবে কিছুটা পূরণ হয়েছে, এবং অনেকাংশই মানে অনেকটা এখনো বাকি আছে আর কি। জি জি। তো আপনাদের সেই ভিডিওটি প্রকাশের পর দেশ প্রবাসের বেশ কয়েকজন ভাই মিলে কিছু টাকা পাঠিয়েছেন, তো ওইটাই দিতে আসলাম। বাহরাইন থেকে একজন ভাই 1000 টাকা দিয়েছেন, জাহাঙ্গীর ভাই 1000 টাকা দিয়েছেন, আহমেদা খানম আন্টি লন্ডন থেকে 10,137 টাকা দিয়েছেন কার্পেট কেনার জন্য। জি, আন্টির পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন। রিয়াদ ভাই 2000 টাকা দিয়েছেন। সৌদি আরব থেকে আয়েশা আপু আর তার বোন মিলে 5000 টাকা দিয়েছেন। বাবার জন্য দোয়া চেয়েছেন, 24-25 বছর আগে ওনার বাবা মারা গিয়েছেন। মালিহা আপু ইউএসএ থেকে 4000 টাকা দিয়েছেন। আপু দাদার মৃত্যুবার্ষিকী, তার জন্য দোয়া চেয়েছেন। নিউ জার্সি থেকে একজন 4892 টাকা দিয়েছেন। এই মোট আপনাদের জন্য সংগ্রহ হয়েছে 28,029 টাকা। তো আমরা 28,030 টাকা এখন আপনাকে উঠিয়ে দিচ্ছি, এটা একটু গুনে দেখেন। হ্যাঁ, এখানে 28,030 টাকা আছে টোটাল। আলহামদুলিল্লাহ, আমরা টোটাল হচ্ছে বিভিন্ন আপু এবং ভাইয়েরা দান করেছে 28,030 টাকা আমরা বুঝে পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আসলে আমাদের একটু চাহিদাটা বেশিই ছিল, যেহেতু একটা নতুন প্রতিষ্ঠান, তো অনেক প্রয়োজনীয়তা সেখানে রয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমরা কার্পেটের কথা বলেছিলাম, তারপর সিলিংয়ের কথা বলেছিলাম, এবং আমাদের থাইয়ের কথা বলেছিলাম। তো মোটামুটি আশা করা যায় এই 28,000 টাকার মধ্যে থেকে আমাদের কিছু আপনার কার্পেটের ব্যবস্থা হয়েছে, আর কিছুটা দরকার, ইনশাল্লাহ কিছুটা পূরণ করা যাবে, এবং কয়েকটা থাইয়ের ব্যবস্থাও করা যাবে এর মধ্যে থেকে ইনশাল্লাহ। তো এখনও আমাদের আর কিছু প্রয়োজনীয়তা ছিল, সেটা হচ্ছে আমাদের সিলিংটা হলেও ভালো হতো। তো যদি আমাদের এই ভিডিওটা দেখেন, যারাই দেখবেন, ইনশাল্লাহ যদি আপনাদের সামর্থ্য থাকে এবং দান করার ইচ্ছা থাকে, আসলে আমরা তো বিভিন্ন জায়গায় দান করি, তো সর্বোত্তম দান হচ্ছে কোরআনের পিছনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কোরআনের জন্য যে দানটা করা হয়, খরচটা করা হয়, এই খরচের হিসাব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি কিয়ামতের মাঠে নেবেন না। তো এই জন্য আপনাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা ইতিপূর্বে অনেক দান করেছেন, এবং আপনারা আপনাদের দানের হাতটাকে প্রসারিত করবেন, এবং আগামীতেও আমাদের যে কোনো প্রয়োজনে আপনারা পাশে দাঁড়াবেন, এতটুকুন প্রত্যাশা আপনাদের কাছে রাখি ইনশাআল্লাহ। আর যারাই দান করেছেন তাদের জন্য দোয়া করি। অনেকে বাবার জন্য দোয়া চেয়েছেন, তারপরে সন্তানের জন্য দোয়া চেয়েছেন, পরিবারের জন্য দোয়া চেয়েছেন। আমি সকলের জন্যই দোয়া করি, এবং আমাদের মাদ্রাসাতে যারা শিক্ষার্থী পড়াশোনা করছে ইনশাআল্লাহ তারাও দোয়া করবে আপনাদের সকলের জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের এই দানকে কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই দানের ওসিলা করে
আপনাদের মৃত পিতামাতা, দাদা দাদি, নানা নানি যারাই কবরস্থ হয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং আপনাদের পরিবারকে যেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখেন, সুস্থ রাখেন, জান্নাতের সুখ দ্বারা আল্লাহ পাক যেন আপনাদের পরিবারগুলোকে আবৃত করেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনাদের এই মহৎ উদ্যোগ এবং আপনাদের যে দান আপনারা করেছেন, আল্লাহ পাক সকলের দানকেই আল্লাহ পাক যেন কবুল করে কিয়ামতের দিন আল্লাহ পাক যেন নাজাতুল উসিলা বানিয়ে দেন ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে এতটুকুন প্রত্যাশা, আপনারা পাশে ছিলেন এবং আগামীতেও ইনশাআল্লাহ বিভিন্নভাবে, বিভিন্ন সময়, বিভিন্ন প্রয়োজনে আপনারা আমাদের পাশে থাকবেন, এই আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ।